নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 21শে সেপ্টেম্বর 2024 শনিবার, চৌঠা আশ্বিন 1431 বঙ্গাব্দ, তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী, চন্দ্র থাকছে মেষে, যোগ থাকছে ব্যাঘাত, নক্ষত্র ভরণী, রাহুকাল সকাল 8:58 থেকে বেলা 10:20, শুভ সময় হিসেবে সকাল 11:45 থেকে বিকেল 3:43 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, লগ্নে চন্দ্রের গোচর, চঞ্চলতা থাকছে। মানসিকভাবে আজ খুব এনার্জেটিক থাকবেন। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। আর্থিক জায়গায় ওভারঅল একটা স্টেবিলিটি থাকছে, তবে বড় ইনভেস্টমেন্টের আগে একটু বুঝে চলতে হবে। রাস্তাঘাট পেরোনোর ক্ষেত্রে বা নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সামলে বুঝে আজ রাখলে ভালো হয়। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ, মানসিক একটা অস্থিরতা থাকবে। সামহাও নিজেকে একাকিত্বের মধ্যে হয়তো ফিল করতে পারেন। এই সময়কালে চেষ্টা করুন আপনার প্রিয় মানুষজনদের সাথে সময় কাটাতে, এটাতে অনেকটা বেটার হবে। আর্থিক জায়গায় আটকে থাকা টাকার পুনরুদ্ধার। বিজনেসের ক্ষেত্রে একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো বিজনেস অপরচুনিটি এই সময় হাতে পেতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। হঠাৎ করে একটা গেট টুগেদারের প্ল্যানও এই সময় হয়ে যেতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। দুশ্চিন্তার অবসান। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শনিদেবের উদ্দেশ্যে প্রণাম করে দিন শুরু করুন। চলে আসি পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে অফিসিয়াল ওয়ার্কে আজ একটু ঢিলেঢালা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কলিগদের সহযোগিতায় প্রত্যেকটা কাজে খুব স্মুথলি সেরে ফেলতে পারছেন। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথির আগমন ঘটতে পারে। গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু কনসার্ন থাকতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি আসতে পারে। লাভ লাইফ বেটার। এই সময় নিজের কাজ অন্যের ঘাড়ে না দিয়ে চেষ্টা করুন নিজের দায়িত্বে সম্পাদন করতে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, আপনি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি কর্কট। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। নতুন কোনো এডুকেশনের সাথে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। পরিচিতির সার্কেল বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা বা সরকার পক্ষ থেকে ভালো কোনো সুযোগ এই সময় পেয়ে যেতে পারেন। জার্নি ছোট ছোট ক্ষেত্রে হতে পারে। এই সময়কালে কর্মক্ষেত্রে আরও বেশি ফোকাসড হতে হবে এবং পরিশ্রমের মাত্রা বাড়ালে শিক্ষার্থীরা কিন্তু খুব ভালো একটা অ্যাচিভমেন্ট এই সময় দেখতে পাবে। ফেভারেবল কিছু মানুষজনের উপস্থিতি লাইফকে পজিটিভ দিকে টার্ন দিচ্ছে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, হনুমানজিকে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে পরিচিতির সার্কেল থেকে হঠাৎ করে কোনো গেট টুগেদারের প্ল্যান আজ অ্যারেঞ্জ হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মাথা ঠান্ডা করে সম্পর্কের জায়গাটাতে আরও বেশি সময় দিতে হবে। লাভ লাইফের জায়গায় সম্পর্ক কিন্তু পরিণতির দিকে আজ এগোতে পারে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের ফেভার পাচ্ছেন। আর্থিক জায়গায় খরচ একটু হলেও বাড়বে, যদিও ইনভেস্টমেন্টের জায়গাটা যদি ভালো করে একটু লক্ষ্য করা যায় তাহলে এই সময়টা বেশ ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমানজিকে গুড় এবং ছোলা নিবেদন করুন। চলে আসি পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দিয়ে নিজের জায়গা বলিষ্ঠ করতে পারবেন। তবে আজ নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র বা নিজের শরীরের প্রতি একটু বেশি যত্নশীল হতে হবে। বড় কোনো ডিল যদি করছেন সেক্ষেত্রে সেই বিষয়ে ভালো ধারণা ছাড়া কিন্তু এগোবেন না। আজ প্রাপ্তিযোগ বেশ ভালো। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। এই সময়কালে নিজের যে কাজগুলো আছে সেগুলোকে যথাসম্ভব ওয়াইন্ড আপ করার চেষ্টা করুন। আর কমিটমেন্ট রক্ষা করার ব্যাপারে আরও বেশি সতর্কতা নিতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পান নিবেদন করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় জয়েন্ট ভেঞ্চারে যদি কোনো কাজ করতে চাইছেন সেটা কিন্তু বেশ ইতিবাচক দিকে এগোতে পারবে। ইনভেস্টমেন্টের ওপর জোর দিন, লং টার্ম ইনভেস্টমেন্টে। এই সময়কালে আর্থিক জায়গায় ওভারঅল একটা হেলদি গ্রোথ বা স্টেবিলিটি থাকছে। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু লিডস পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেস রিলেটেড বিজনেস করছেন তাদের জন্য সময়টা বেশ ইতিবাচক। বিদেশ থেকে কিছু ফেভার আশা করা যায়। যারা অনসাইট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ইতিবাচক। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার
আপনার জন্য মভ রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাদ্য দান করুন। পরের রাশি বৃশ্চিক, হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে, পরিচিতির সার্কেল বাড়বে, অল অফ সাডেন প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো, শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জায়গা থাকছে, কাজের প্রতি আরও বেশি ডেডিকেশন এবং সিনসিয়ারিটি আনতে হবে। এই সময় বাড়িতে হঠাৎ করে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক জায়গায় ওভারঅল একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এবং পারলে শনি মন্দির ভিজিট করুন। পরের রাশি ধনু, আপনার ক্ষেত্রে এই সময়কালে যারা শিক্ষার্থী রয়েছে তাদের আরও বেশি পড়াশোনায় মনোনিবেশ করতে হচ্ছে। ভালো গুরুর তত্ত্বাবধানে ভালো রেজাল্টের এক্সপেকটেশন রাখা যেতেই পারে। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন এই সময়টা বেশ ইতিবাচক। সন্তানকে কেন্দ্র করে বিশেষ ভালো কিছু স্মৃতি এই সময় কালেক্ট করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া যেতে পারে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের কাছ থেকে কোনো ফেভার আশা করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের 108 বার জপ অবশ্যই সন্ধ্যাকালে করুন পশ্চিম দিকে মুখ করে। পরের রাশি মকর, আপনার ক্ষেত্রে এই সময় প্ল্যানফুলি যদি কাজে এগোন তাহলে কিন্তু সব দিক থেকেই ইতিবাচক কিছু এক্সপেকটেশন রাখতে পারবেন। এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো লিডস পেলেও সেটাকে ফ্রুটফুল করার জন্য আপনাকে পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি একটু চ্যালেঞ্জিং। লাভ লাইফে সম্পর্কে একটু তেতো ভাব আসছে, চেষ্টা করুন মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে যথাসম্ভবভাবে ক্লিয়ার করতে এবং সম্পর্কে থার্ড পার্সনের যেন কোনো ইন্টারফারেন্স না হয় সেই বিষয়টা মাথায় রাখতে হবে। ব্যথা বেদনা মানে জয়েন্ট পেন ব্যাক পেন এই সময় একটু হলেও মাথাচাড়া দিতে পারে। হেলথ ইস্যুর ক্ষেত্রে কোনো রকম অবহেলা করবেন না। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ, নতুন কোনো বিজনেসের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া যেতে পারে। দীর্ঘদিন যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছিল সেই জায়গা থেকে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় ওভারঅল একটা গ্রোথ বা আটকে থাকা টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধব বা পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক এক্সপেক্ট করতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনায় আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশনও আজকে থাকবে। এই সময় দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল কন্ডিশনে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি হনুমান টেম্পল ভিজিট করুন এবং হনুমানজিকে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন, আপনার ক্ষেত্রে এই সময় উত্তরোত্তর বিজনেসের ক্ষেত্রে একটা শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল বাড়ছে। এই সময় বাড়িতে অল অফ সাডেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। প্রাপ্তিযোগ বেশ ভালো। নিজেকে গুছিয়ে নেওয়ার একটা ভালো দিন বলা যেতে পারে। পরিশ্রম যতটুকু করবেন তার থেকে কিন্তু বেশি আজ লাভের জায়গা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের পরিপূরক হিসেবে অংশগ্রহণ করছেন। ওভারঅল একটা হেলদি ডে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি হনুমানজিকে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন এবং অবশ্যই চোলা চাপান। তো এই হলো রাশিফলের রাশির আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।